আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আজ দিনটা ভালো গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির একটি দিবস ঘুম থেকে এমন অবস্থায় উঠল সে সুস্থ আছে, পরিবারের লোকেরা আছে, ভালো সুস্থ আছে, ওই দিনের খাবার আছে, সে যেন তামাম দুনিয়ার সমস্ত সম্পত্তি লাভ করে ফেলল। আজকে ভালো আছি, কালকে ভালো থাকবো, কোনো নিশ্চয়তা নাই, ঠিক না বলো? এই জন্য আগামী কালকের সওদাটা আজকেই ক্রয় করে নিতে হয়, যেন আগামীকাল কোনো বিপদ হলে আমরা যেন কমপক্ষে উপোস না থাকি। এজন্য মানুষ সঞ্চয় করে, ঠিক না? কিন্তু জানে না কবর দেশের বিশাল পথ তাকে পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। মিজানে, পুলসিরতে, হাসরে, কবরে তার কিছু সওদা করে নেওয়া দরকার। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকে তুমি কি প্রেরণ করেছো নাজাতের জন্য, সেই দিকে খেয়াল দেয়া খুবই জরুরি। কারণ দুনিয়া তো থাকার জায়গা নয়, এখান থেকে পরকালের দিকে যাত্রা শুরু করতে হয়, ঠিক কিনা বলেন? এটা একটা স্টেশন। আপনি যেমন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে গেলে গাড়ির স্ট্যান্ডে যান, গাড়ি যখন চলে আসে গাড়িতে চড়েন, বাস গন্তব্যের দিকে চলে যান। মাঝখানে ভাড়া দিতে হয়, ঠিক কিনা বলেন? মাঝখানে আপনার হোটেলে থামলে খাবার খেয়ে নিতে হয়। ঠিক তেমনই দুনিয়াটা হচ্ছে একটা স্টেশন, এটা থাকার জায়গা নয়। আসল জায়গা জান্নাত। আমাদের আসল জায়গা কোথায়? জান্নাতে। আর আমাদের বাড়িও জান্নাতে। বাড়ি জান্নাতে হলো, আমি থাকি ঢাকাতে গত 24 বছর ধরে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, তখন কিন্তু বলি আমার বাড়ি পটুয়াখালী। কথাটা বুঝছেন কিনা? আপনাদের সিলেটের কেউ যদি ঢাকা থাকে আর যদি জিজ্ঞেস করি ভাই আপনার বাড়ি কোথায়, তখন কি বলেন? সৌদি আরব গিয়ে জিজ্ঞেস করছি সিলেটের লোকদেরকে, ভাই আপনার বাড়ি কোথায়? উনি বলছে কোথায়? বলছে সিলেটে। সিলেটে কেন? তার কারণ হচ্ছে সিলেট বাবার বাড়ি। আমার বাবার বাড়ি যেখানে, আমার বাড়ি সেখানে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? জান্নাতে। এই জন্য আমাদের বাড়ি কোথায়? কিন্তু মাঝখানে কিছু স্টেশন আছে, সেই স্টেশনগুলো আজকে আমি আপনাদেরকে একটু ধরাইয়া দেব। কোন স্টেশন থেকে আল্লাহ কিভাবে কোন ধরনের বান্দাদেরকে মুক্ত করে বাবার বাড়িতে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করবেন, এই আলোচনাটা ন্যূনতম 3 ঘন্টা। কিন্তু আমি রাত 12টার পরে কথা বলি না, একেবারে স্ট্রেট কথা হচ্ছে আপনাদেরকে আমি আজকে কথা শোনাতে পারবো 50 মিনিট। খুব সংক্ষেপে একটা সিলেবাস দিয়ে যাই এবং সে আলোকে কথা বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহু وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا مولانا এ দুনিয়া পড়ে রবে আমি একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী আপনি আমায় ভুলবেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই আমাদেরকে আল্লাহ এখনো সুস্থ রেখেছেন বাংলাদেশের এই সময় কত মানুষ তাম দুনিয়ায় আইসিইউতে আছে শ্বাস নিতে কষ্টের কারণে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে দৌড়চ্ছে নার্সেরা কেউ বা লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র দুইটা চোখ খোলা আর জিন্দিগির সব কিছুই বন্ধ হয়ে গেছে ঠিক কিনা কেউ বা এই মুহূর্তে অপারেশন থিয়েটারে আছে সব সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে কোরআনের এই ময়দানে আল্লাহ আমাদেরকে জড়ো করে রেখেছে এটা কি আল্লাহর ভালোবাসা রহমতের প্রমাণ কিনা সেইটা বলেন আগে আপনার পাশেই কবর আজ এখানে আছেন কালকে ওখানে চলে যেতে হবে সাথে কিছুই নেওয়া যাবে না ঠিক কিনা বলেন সাথে যাবে কে কে বলেন তো দেখি আল্লাহর নবী বলেন এই দুনিয়ায় মানুষ চারজন বন্ধুর দেখা পায় কয়জন বন্ধু চারজন আমারও চারটা বন্ধু আছে আপনারও চারটা বন্ধু আছে চারজন বন্ধু প্রত্যেক মানুষে পায় আল্লাহর রসুল বলেন এক নম্বরে বন্ধু হলো তার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স বিল্ডিং ইমারত সোনা দানা কাপড় চোপড় থেকে নিয়ে দামি দামি অলংকারাদি যা আছে সব কিছু তার বন্ধু গরু বাছুর হাট দোকানপাট থেকে নিয়ে যত সম্পত্তি আছে এইটা তার একটা বন্ধু দ্বিতীয় বন্ধু হলো তার সন্তান সন্ততি স্ত্রী মা বাবা ভাই বোন এইগুলো তার আপন বন্ধু তৃতীয় বন্ধু হইল প্রতিবেশী খেলার সাথী ক্লাসমেট দলীয় লোক কিংবা মতবাদ অনুযায়ী যাদেরকে সে বন্ধু বানিয়ে নিয়েছে আর চতুর্থ বন্ধু হইল তার জীবনের নেক আমল এক নম্বরে কে দ্বিতীয় পরিবারের লোকেরা একান্তজন তৃতীয় হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চতুর্থ হলো নেক আমল যারে এক নম্বরে বন্ধু বানাইলাম বন্ধুটা বড় বেয়ারা বন্ধুটা বড় চতুর বন্ধুটা বড় ধোঁকাবাজ আমার আপনার ইন্তেকাল হওয়ার প্রাণ পাখি বের হওয়ার আগেই এই বন্ধুটা আমাদের কাছে আসে কানে কানে বলে যায় দোস্ত এতদিন আমি তোমার ছিলাম এখন কিন্তু তোমার নাই তুমি বাদ হয়ে যাচ্ছ কিছুক্ষণের মধ্যে এখন থেকে আমি বন্ধু হব তোমার সন্তানের তোমার সাথে আমার কোনো আর সম্পর্ক নাই যারা এক নম্বরে বানাইছি ও এক নম্বর ফাঁকিবাজ দ্বিতীয় জন যারা আছেন তারা গোসল আছল দিবে কাফনের কাপড় আনতে যাবে আতর গোলাপ মাখাইয়া বড়ই পাতা মেশানো গরম পানি দিয়ে গোসল করাইয়া জানাজা পড়াইয়া আমাকে আপনাকে রেখে দিবে আর তৃতীয় বন্ধুরা এসে জানাজায় শামিল হয়ে একটু আফসোস করবে দোয়া দরুদ পড়বে অথবা বলবে লোকটা খুব ভালো ছিল অথবা মন্দ ছিল কবর পর্যন্ত নামাইয়া দিবে
এরপরে পৃথিবীর 3 বন্ধু শেষ হয়ে যাবে, নেক আমলগুলো কবরের মধ্যে এসে বলবে, দোস্তরে দুনিয়ায় 3 বন্ধুর জন্য যত মেহনত দিয়েছ, আমার জন্য তুমি 1 কিংবা 2% তুমি কষ্ট করেছ। আজকে জান্নাত পর্যন্ত দীর্ঘ পথে তোমাকে নিয়ে যাব, সেই শক্তি তো আমার নাই। তুমি যদি 1 নম্বরে আমাকে বানাইতা, তোমার 1 নম্বরে জান্নাতে পৌঁছাইয়া দিতাম। दिल की महलों में हजारों रंगों की फानूश थी, दिल की महलों में हजारों रंगों की फानूश थी, ज़ारों की कब्र पर है और निसाबातु नहीं। দুনিয়ার মানুষ জীবনটা একটা রঙিন বাতির মতো, ফানুস, সে উড়ছে, ভিতরে যতক্ষণ অক্সিজেন আছে রং ছড়ায়, অক্সিজেন শেষ সে চুপসে যায়, কোথায় গিয়ে যে উড়ে পড়ে যায় কেউ আর খবরও রাখে না। তোমার আমার জীবনটা সেরকমই। এই জীবনটাকে সার্থক করে তুলতে হয়। এই জন্য হায়াত কখনো কাটাবেন না, সময় কখনো কাটাবেন না, সময় খাটাইয়া দেবেন। সময় কাটাবেন না, খাটাবেন। জোরে বলেন, কটাকে খ বানাতে হবে। সময় কাটাবেন মানে হচ্ছে মোবাইলের পেছনে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে, উল্টাপাল্টা ছবি দেখে, গল্প করে, আড্ডা দিয়ে, এই যে অযথা সময়গুলো ব্যয় করছেন, এটা করা যাবে না। সময়কে খাটিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্ত ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মানুষ মৃত্যুর সময় একটু আফসোস করবে, আল্লাহ আরেকটু হায়াত যদি পেতাম, আরেকটু হায়াত যদি পেতাম। আল্লাহ তো 70-80 বছর আপনাকে হায়াত দিয়েছে, আপনি কি করেছেন? আসুন, আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে হাসরের ময়দানের ভয়াবহতা। আসুন, কিয়ামতের ভয়াবহতা নিয়ে একটু কোরআনের আয়নায় আমরা দেখার চেষ্টা করি। যে আল্লাহ তাআলা এখনো বাঁচাইয়া রেখেছেন, সে আল্লাহ শুকরিয়া আদায় করে নেই। আগে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কত মানুষ মরে গেল, 11 লাখের উপরে মানুষ মারা গেল করোনায়, 5 কোটির উপরে আক্রান্ত হয়েছে। বাংলাদেশের বড় ধনী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল সাহেব চলে গেছে। টাকা দিয়ে করোনা সরানো যায় না, ঠিক কিনা বলে? আকিস গ্রুপের ভাই, যাদের আদ্দিন হাসপাতালও আছে, বিশাল ধনী বাংলাদেশের মমিনুল ইসলাম সাহেব চলে গেছেন করোনায়। আনিসুল হক বাংলাদেশের অনেক বড় একজন শিক্ষিত মানুষ ছিলেন, চলে গেলেন। এস আলম গ্রুপের এক ভাই, 5 ভাইয়ের এক ভাই চলে গেলেন। বিদেশ থেকে ডাক্তার আনলেন নুরুল ইসলাম বাবুল সাহেব, চায়না থেকে 70 জন ডাক্তার স্পেশাল বিমান দিয়ে। মরে যাচ্ছে, 13 দিন চিকিৎসা করার পর ডাক্তার চলে যাচ্ছে। বললেন বেশি দিন আর উনি লাস্টিং করবেন না, লাঞ্চ শেষ হয়ে গেছে। ছেলে দৌড় দেয় বাবার কাছে, একটু দেখবে, বাবা ছটফট করছে। মা পেছন দিক থেকে টেনে ধরে, বাবা যাস নে, তোর বাবার তো করোনা হয়েছে। চিৎকার করে বলছে, পুরা যমুনা গ্রুপ লিখে দেব, কে আছো আমাকে একটু অক্সিজেন দেবা। বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, কি জানো নাম, নাসিম সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আর ফিরে এলো না। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আইনদাতা, এই লোকটাও বাঁচতে পারল না। সন্তান
মেয়েটা যাই অ্যাম্বুলেন্সের পাশে হুমড়ি খাইয়া পড়ে, আর আব্বা কি কইয়া গেল। একটা কথা উনি বলছেন, কথাটা খুব ভালো লাগে নাই আমার কাছে। উনি একটা কষ্ট নিয়ে গেছেন, বলছে ইতিহাস রয়ে গেল যে একজন আলেমের ফাঁসি দেখতে পারে নাই, এই জন্য নাকি তার খুব কষ্ট লাগছে। ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে। আমি কবে আসবো আপনাদের এলাকায়, কবে আপনারা আমার দেখা পাবেন জানি না, তবে আলেমদেরকে অপমানিত যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিবেন না। এটাই চিরসত্য, শাশ্বত সত্য। আপনিও লিখে নেন, যদি আপনি আলেম বিদ্বেষী হন আপনিও লিখে রাখতে পারেন, একদিন লানতের ডুরি, লানতের অপবাদ এবং লানতের খেসারত আপনাকেও দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসুন সরাসরি কোরআনে ঢুকে পড়ি। যুবক ভাইরা রয়েছেন, মুরব্বী বাবাজিরা আসছেন মাহফিলে, পর্দার আড়ালে রয়েছেন মা বোন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যের যে সমস্ত ভাইরা কষ্ট করে শীতের মধ্যে মাহফিল পাহারা দিচ্ছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ না জানালে কি হয়। তার কারণ বাংলাদেশে সবই চলে মাহফিল নিয়েই যত ঝামেলা দেখা যায়, ঠিক কিনা বলে। মনে রাখবেন, বাংলাদেশ যতটুকু ভালো আছে তাই এমপিদের কারণে না, কারণ ম্যাক্সিমাম এমপিরাই দুর্নীতি করে। পুলিশের কারণে না, অনেক পুলিশেরাই ঘুষ খায়। বিশ্বাস করুন, মেম্বার চেয়ারম্যানের কারণেও ভালো নাই, কারণ বেশিরভাগ মেম্বার চেয়ারম্যান রাষ্ট্র মাল চুরি করে। করোনার মধ্যে তেল ডাল চাল দিল, সেইগুলোও চুরি করলা। প্রধানমন্ত্রী আফসোস করে কথা বলছে, যদি ফ্রি যদি কাফনের কাপড় দেই, আমার দলের কিছু লোক আছে যারা এই কাফনের কাপড় কাটতে পাঞ্জাবি বানাইবে। এই জাতি ভালো চিকিৎসা করে আমেরিকায়, আমেরিকাতে মারা গেছে 4.5 লক্ষ মানুষ। ভালো চিকিৎসা করে কানাডা, কানাডার প্রধানমন্ত্রী তার বউও আইসিইউতে ইয়েতে ছিল, হোম কোয়ারেন্টাইন করেছে। ভালো চিকিৎসা ফ্রান্সে, ভালো চিকিৎসা জার্মানি, যেখানে লন্ডনে এখন প্রতিদিন গড়ে 1000-এর উপরে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো, এই জন্য মানুষ ভালো আছে, এই চিন্তা করবেন না। বাংলাদেশের আইন শৃঙ্খলা ভালো, মানুষ ঘরের মধ্যে রাখছিল, এই জন্য মারা যায় নাই, এই চিন্তা করবেন না। বাংলাদেশ যতটুকু ভালো আছে, বাংলাদেশ যতটুকু রোগমুক্ত আছে, বাংলাদেশ যতটুকু শান্তি আছে, তার মূল কারণ হচ্ছে আল্লাহর কোরআন। কেবলমাত্র আল্লাহর কোরআন, শুধুমাত্র আল্লাহর কোরআন, ঠিক কিনা বলে। কওমি মাদ্রাসাগুলো খুলে দিয়েছে, হাফিজি মাদ্রাসাগুলো খুলে দিয়েছে। উপরে টিন, সাইড দিয়ে হু হু করে বাতাস ঢোকে, এরকম মাদ্রাসা আছে না, মক্তব আছে না, হাফিজি মাদ্রাসা আছে না। নিচে চৌকিও নাই, মোটা কম্বলও নাই। শিশু বাচ্চারা ভোর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তারপরে আবুকটা শোনায়, 7 সবক শোনায়, 9টার সময় নাস্তা করে খিচুড়ি, ভালো ডিম কিংবা গোশতও তাদের কপালে জোটে কম, ঠিক কিনা বলেন। ফল ফ্রুট তো 6 মাসেই একটা আঙ্গুল ফল দেখে কিনা সন্দেহ আছে। গরিবের বাচ্চারা সাধারণ পোশাক পরিচ্ছদ পরে, এরপরেও কয়জন করোনায় মারা গেছে। তাহলে বোঝা যায় কোরআন আছে যেখানে, করোনা থাকে না সেখানে। আরো জোরে বলেন ঠিক কিনা। অতএব বাংলাদেশকে যদি করোনা মুক্ত করতে চান, সরকারের প্রতি দাবি, আঙ্গুল দিয়ে দেখাইয়ে দিলাম, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, তাহলে আল্লাহর কোরআনের মাদ্রাসা কায়েম করতে হবে। আরো কলেজ, স্কুল, ইউনিভার্সিটিগুলোর মধ্যে কোরআন ঢুকাতে হবে। বিভিন্ন চ্যানেলগুলোতে, টিভি চ্যানেলগুলোতে আল্লাহর কোরআনের দার্স, কোরআনের মাহফিল ঢুকাতে হবে। ঠিক তার পাশাপাশি এই গোটা ময়দানকে উন্মুক্ত করে দিতে হবে কোরআনের তাফসীরের জন্য। আর 50 বছর ধরে আল্লাহর কোরআনের যেই পাখিটা তাফসীর করলো, তাকেও মুক্ত করে ময়দানে কোটি কোটি মানুষকে আল্লাহর কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিতে হবে। কিয়ামত আসবে, পরকাল আছে, বিশ্বাস হয় কিনা? নিউটনের থিওরি হলো এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার
একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কিয়ামত কেন দরকার আমি আগে বোঝাই, তারপরে কিয়ামতের অবস্থাটা বলতেছি। এই দুনিয়ায় এরকম বহু মানুষ আছে যারা এমপি হইয়া চুরি করে নাই, মন্ত্রী হইয়া দুর্নীতি করে নাই। গরিব মানুষ ছিল কেহ, ইচ্ছে করলে চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, জায়গা জমি অন্যেরটা লিখে নিয়ে তারপর সে ধনী হইতে পারত, কিন্তু করে নাই। কার ভয়? নামাজ রোজা করেছে ঠিক মতো, অন্যায় কাজে পা বাড়ায় নাই, তার পাশাপাশি নেক কাজগুলো মোটেও ছেড়ে দেয় নাই। নেক কাজগুলো করেছে, গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছে একটা ছিঁড়া গামছা বিছাইয়া। আরে দুনিয়ায় কিচ্ছু পাইল না, বাড়ির কাছেই কাঁঠাল গাছে পাকা পাকা কাঁঠাল অন্যের, ইচ্ছে করলে একটা ছিঁড়ে আনতে পারত। মেয়েটা বলেছে আব্বু আসার সময় আম কিনে নিয়ে আসবা, আম পায় নাই, কিন্তু চুরি করে 2টা আম কারো বাগান থেকে নিয়ে আসতে পারতো, আনে নাই। গুনাহ করল না, নেক কাজ ছাড়ল না। এই ব্যক্তি দুনিয়ায় কিচ্ছু পাইল না, একটা জায়গা থাকা দরকার, যেই জায়গায় তার জন্য বড় নেয়ামত আছে, এই কাজগুলোর প্রতিদান আছে, এই জন্য পরকাল থাকা উচিত, ঠিক কিনা বলে? কিংবা দুনিয়ার বুকে এমনও কোন জাহেল আছে, জালেম আছে, অন্যের সম্পদ কলমের খোঁজায় কোটি কোটি টাকা আত্মসাৎ করলো, মদ পান করলো, ঘুষ খাইলো, সুদ খাইলো, দুর্নীতি করলো, এমনকি ধর্ষণ করলো, জিনা ব্যভিচার করলো। এরপরে মানুষের সম্পদ নিজের মনে করে ভোগ করলো, মানুষকে হত্যা করলো, ডাকাতি করলো, ছিনতাই করলো, ছুরিকাহত করলো, মানুষের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করলো। দুনিয়ায় তার প্রভাব, তার প্রতাপ কিংবা তার কুটকৌশলের কারণে, লুকিয়ে লুকিয়ে থাকার কারণে কোনো বিচার হইল না। আপনারা বলুন, এমন একটা জায়গা থাকা দরকার আছে না নাই, যেই জায়গায় এই জালেমটার বিচার হবে? এই জন্য পরকাল দরকার। আল্লাহ এই জন্য পরকালটা রেডি করে রাখছে। কিংবা এই দুনিয়ায় একজনে 5 জন মানুষ হত্যা করেছে, কয়জন? বা 2 জন, 3 জন, 10 জন, 20 জন মানুষ হত্যা করেছে দুনিয়ায়, তার ধৈর্য একটা বিচার হইলে একটা ফাঁসি হয়ে গেল। একবার যদি ফাঁসি দেয় তাহলে কয়জন মানুষ হত্যার বিচার হইল? রাইট, এই তো বলছেন। আরো কয়টা মানুষ বাকি আছে? আরো 4 বার তাকে হত্যা করতে হবে, আর না হলে 5 জনের হত্যার সমান হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এমন একটা জায়গা থাকা দরকার যেখানে একবার তারে মারবে, আবার জীবিত করবে, আবার মারবে, আবার জীবিত করবে, আবার মারবে, আবার জীবিত করবে, ঠিক কিনা? এই জন্য পরকাল দরকার। নিজের ঈমান বাঁচানোর জন্য পরকাল দরকার। আখিরাতের চিন্তাটা হলো জীবন চলার একটা ব্রেক। কি বললাম? এটা কিসের ব্রেক? জীবনের ব্রেক। গাড়ি চলে 150 কিলোমিটার, 60, 190 কিলোমিটার বেগেও যেই গাড়িটা চলে, ওটার ব্রেক আছে না নেই? সাইকেলেরও ব্রেক আছে, মোটর সাইকেলের ব্রেক আছে, বিমানের কি ব্রেক নাই? বিমানেরও ব্রেক আছে। যত গতি সম্পন্ন বাহন হোক না কেন, তার একটা ব্রেক থাকে। ব্রেক লাগায় এই জন্য যাতে করে সামনে বিপদ আসলে যেন ব্রেক ধরে কন্ট্রোল করা যায়, যাত্রীরাও বেঁচে যাবে, গাড়িটাও নিরাপদ থাকবে, ড্রাইভারও নিরাপদ থাকবে, ঠিক না? ব্রেক যদি না থাকে তাহলে নিজেও মরবে, যারা আছে তাদেরকেও, সামনে যা আছে সব মারবে। এই পৃথিবীতে নাস্তিক যারা, এই দুনিয়ায় যারা পরকালকে বিশ্বাস করে না, যারা বলে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, কিংবা বলতে পারে দুনিয়া তো মজা লো, দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়া বলতে সব, আখেরাত বলতে কিছু নাই। এই মানুষগুলা মূলত ব্রেকলেস। কিলেস? ব্রেকলেস। আপনি খেয়াল করুন, আপনি যুবক মানুষ,
এমন একটা জায়গায় আপনি উপনীত হলেন যেখানে অন্য কেউ নাই, কোনো মানুষ নাই, কেউ দেখবে না। আহারে, ইচ্ছে করলেই আপনি একটা নারীকে সেখানে নিয়ে নিতে পারেন। এমন পরিবেশ যেখানে মদ পান করা ইজি। এমন একটা সুযোগ হাতে এসে গেল, কোটি টাকা আপনি আত্মসাৎ করতে পারেন, চুরি করতে পারেন, দুর্নীতি করতে পারেন। মেয়েটা আপনার কাছে থাকার পরেও আপনি তাকে স্পর্শ করছেন না। বলুন তো দেখি, আপনারে কে নিষেধ করতেছে? আপনি জানেন পরকালে একটা আছে, এই পৃথিবীর কেউ যদি না দেখে, এরপরেও আমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বৃন্দ সব লিখে রাখছে। আমি জানি আমার একটা ভিডিও ফেরেশতা আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরমাণু পরিমাণ একটা সর্ষে দানাকে 70টা ভাগ করলে যতটুকু হয়, এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এই রকম জাররাকেও যদি কেউ নেক আমল করে তাও তাকে দেখানো হবে, আর কেউ এই পরিমাণ গুনাহ করলেও তার চোখের সামনে দেখানো হবে। আল্লাহু আকবার। তাহলে ভিডিওর ফেরেশতা আছে, লেখার ফেরেশতা আছে, এইগুলো আমরা বিশ্বাস করি, ঠিক না? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, তোর মুখ থেকে সত্য বলো কিংবা মিথ্যে বলো, সব কথাগুলো একদল ফেরেশতারা অডিও করে রাখতেছে। এই কথার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা ট্যাপ রেকর্ডার আবিষ্কার করলো। এখন তো মেমোরি কার্ডের মধ্যে অনেক কথাই সেভ করে রাখা যায়। সূরা জিলজালের মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিজ্ঞানীরা চিন্তা করলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি বছর পরে মানুষের আমলনামা সংরক্ষণ করে যদি দেখাইতে পারে, তাহলে আমরা কেন পারবো না? একটু চেষ্টা করে দেখি। এই আয়াতের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা ক্যামেরা এবং অডিও ভিডিও ক্যামেরা আবিষ্কার করে ফেললো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বান্দারে, তোর পেছনে গোয়েন্দা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা কিছু তুমি করেছো সবগুলোকে আমি আল্লাহ কিয়ামতের দিন জমিন তার বক্ষ খুলে দিবে। এই জমিনের উপর দিয়ে আরমানকে তুলে নিয়ে গেছো, আবরারকে পিটাইয়া হত্যা করেছো, মুজাহিদকে মেরে ফেলেছ, খাব্বাব খুবাইবের উপর অত্যাচার করেছো। এমনি করে করে কত পীড়ন করেছে এই জমিনের উপরে। সেই দিন জমিন সব কিছু প্রকাশ করে দিবে, আর বলবে, মানুষরা বলবে, আহারে ও জমিন, তোর কি হলো? তুই আজকে সব প্রকাশ করে দিলি কেন? গভীর রাতে জিনা করতে গিয়েছো, ডাকাতি করতে গিয়েছো। আবার কেউ তাহাজ্জুদ নামাজ পড়েছে, জমিন তাও প্রকাশ করে দিবে, আবার বদটাও প্রকাশ করে দিবে, নেকটাও প্রকাশ করে দিবে। সাথে সাথে বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সব প্রকাশ করে দিতে বলেছেন, এজন্য প্রকাশ করে দিলাম। কুল্লা কাবীর ওয়া সাগীরিম মুস্তাতার, ছোট্ট বড় যা কিছু করো না কেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সব দিগন্তের সমস্ত সিকিউরিটি ডিপার্টমেন্টগুলোর সব তথ্যগুলো আমি এক জায়গায় করব। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লিখিত ফেরেশতা, তুই তোর আমলনামা পড়। ও খালেদা বেগম, ও আব্দুর রশিদ মামুনা বেগম,
ও হাসিনা বিবি কিংবা ও মাইনুল ইসলাম, তোমরা যারাই আছো, জামালউদ্দিন কামালউদ্দিন থেকে যার যার আমলনামা তার মনিটরের মধ্যে ভেসে উঠবে, আর বান্দাকে বলবে তুমি তোমার আমলনামা পড়ো, হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। বান্দা আফসোস করে বলবে, প্রথম দিকের পৃষ্ঠাগুলো উল্টাবে খুব ভালো ভালো, এরপরেই আসবে ক্ষমতায় যাওয়ার পরে অপব্যবহার, জুলুম, এরপরে আসবে দুর্নীতি, এরপরে আসবে মানুষ হত্যা, এরপরে আসবে ক্রস ফায়ার অন্যায়ভাবে, এরপরে আসবে গুম খুম, এরপরে আসবে অন্যায়ভাবে ক্ষমতা দখল, এরপরে আসবে অন্যায় বিচার করা হয়েছে, নির্দোষ মানুষকে জেলে ঢুকানো হয়েছে, দোষী মানুষকে ছেড়ে দেয়া হয়েছে, কম দোষী মানুষকে বেশি শাস্তি দেয়া হয়েছে। এই সবগুলো তার সামনে স্পষ্ট হতে থাকবে হতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন কিচ্ছু বাদ যায় না, আমল নামায় সব কিছু তার চোখের সামনে স্পষ্ট হবে। তখন বলবে আল্লাহ আমারে মাফ কইরা দাও, মাফ চাওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন মাফ চাস রে বান্দা, মাফ চাইস না, যেই জায়গায় গুনাহ করেছিলি ওই জায়গায় বসে মাফ চাওয়ার কথা ছিল। গুনাহ করেছো দুনিয়ায়, আখেরাতে কোনো নেকও নাই, বদও নাই, আখেরাতে কোনো সওয়াব দেওয়ার কোনো সুযোগ নাই, ক্ষমাও করার কোনো সুযোগ আল্লাহ দিবেন না। তার কারণ হলো আখেরাত হলো বিচারের জায়গা, এখানে ন্যায় বিচার হবে, কোনো রকম মার্সি করার সুযোগ এখানে নাই। এটা হলো রায় ঘোষণা করার জায়গা। আল্লাহু আকবার। ক্ষমা করছো দুনিয়ায়, পাপ করেছো দুনিয়ায়, ক্ষমা চাইতা দুনিয়ায় বসে। আমি 60 বছর 70 বছর তোমাকে সুযোগ দিয়েছিলাম, তুমি ওই ক্ষমাটা দুনিয়ায় বসে যদি চাইয়া আসতা তাহলে তোমার আমল নামা থেকে আমি গুনাহটা কেটে রেখে দিতাম। কিন্তু তুমি তো বলেছো আনসিন ইজ নাথিং, তুমি ছিলা ব্রেকলেস, পরকালে কোনো কিছু জবাব দিতে হবে না। অথচ নেককার মানুষগুলো পরকালকে ডরাইতো, পরকালে জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমল করত, যার কারণে কোনো গুনাহ তারা স্পর্শ করতো না, গুনার কাছে যাইতো না, আমারে ভয় করত আখেরাতে কি জবাব দেবে। অতএব আজকে তোর কোনো কথা নাই, কইবে না আরও কথা বলতে চাই। দেখবেন যারা দুনিয়ায় ইসলাম বিরোধী তারা বেশি চাপাবাজ হয়, ঠিক কিনা বলে? সংসদে দাঁড়াইয়া যেই চাপাবাজি করে, জনগণের টাকা খরচ করে, সব কথাগুলো, ম্যাক্সিমাম কথাগুলো মিথ্যা, বেশিরভাগ কথাগুলো মিথ্যা। সব মিথ্যুকরা ঐক্যবদ্ধ হয়েছে। আমার আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে এই মুখ দিয়ে বহুত বলছিস, এবার মুখটা আমি বন্ধ করে দেব। দুনিয়ায় তোরা অনেক মানুষের মুখ বন্ধ করে দিছিলি, তোরা ছিলি স্বৈরাচার, মানুষের মুখ সিলাই করে দিছিলি, কোনো কথা বললেই তারে মারতি। আজ তোর মুখটা বন্ধ করে দিলাম, হাত কথা বলবে। কথা বলবে কে? টিগার চিপেছ, মানুষ হত্যা করেছ রাতে, আলেমদের উপরে রাতে হামলা করেছিল, কত মানুষকে মিথ্যা কলম দিয়ে লেখা দিয়েছো, আঙ্গুল দিয়ে ধরেছো, আজকে আঙ্গুল কথা বলবে, হাত কথা বলবে। এই আঙ্গুলগুলা তখন তারা ছিঁড়ে ফেলবে যাতে করে কথা বলতে না পারে। তার কারণ যে সাক্ষী দেবে তারে মাইরা ফেলাইলে মনে করবে আমরা বাইসে যাব। দুনিয়া আছে না, এখনো আছে না? যদি শোনে যে এই সাক্ষী যদি সাক্ষী দেয়, সাক্ষ্য দেয়, তাহলে এই মামলা আমরা যে আটঘাট করে যে মিথ্যার নাটক সাজাইছি, এই সব ট্রাইব্যুনালের যত কথা সবগুলো কি হয়ে যাবে। তখন কি করে? সাক্ষীকে আদালত থেকে কিডন্যাপ করে, ঠিক কিনা বলেন? সাক্ষী রাখতে চায় না কেউ, সাক্ষী রাখতে চায় না। আঙ্গুল কথা বলে, সাথে সাথে আঙ্গুল কেটে ফেলবে। অত কাল্লিমুনা আইদিহিম, তখন হাত কথা বলবে আঙ্গুল ছাড়া। ইয়াউমা ইয়াদ্দুজ যালিমু আলা ইয়াদাই, আঙ্গুলগুলা কাইটে ফেলাইবে, জিহ্বাটা কেটে ফেলবে, নিজের ঠোঁট নিজে কামড়াইয়া ছেড়ে ফেলবে যেন কেউ কিছু বলতে না পারে। কারণ জানে আজকে যদি ঘোষণা হয়ে যায় তাহলে আমি অনন্ত জাহান্নামে চলে যাব।
তার কারণ হচ্ছে দুনিয়ায় জেল দেওয়ার পরে তো মুক্তির ব্যবস্থা থাকে, একটা পর্যায়ে সে বের হয়ে যায়, কিন্তু ওখানে একবার জাহান্নামে চলে গেলে তো আর বের হতে পারবো না। এই অবস্থা তারা বুঝতে পারবে। সেই দিন কত এমপি, কত মন্ত্রী, কত পুলিশ, কত র্যাব, কত গোয়েন্দা, কত ডিসি, সেই দিন কত ওসি, সেই দিন কত কনস্টেবল, সেই দিন কত মেম্বার, চেয়ারম্যান, কত মন্ত্রী, কত সেক্রেটারিয়েট সদস্য, কত সচিব, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত খুনি, কত দোষী ব্যক্তিরা নিজের আঙ্গুল নিজে কামড়ে ছিঁড়ে ফেলবে আর বলবে একটাও সাক্ষী রাখবো না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন সেই দিন ইয়াশহাদু জুলুদুহুম, সেই দিন তাদের চামড়াগুলো আমার কাছে কথা বলবে এবং সাক্ষী দেবে। হাতের চামড়া, পায়ের চামড়া, গালের চামড়া কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তোদের ভয়াবহ অবস্থাটা একটু বর্ণনা করে দিলাম। আর শোন বান্দারা রে, সেই দিন এমন অবস্থাটা হবে, সেই দিন তারা বলবে আল্লাহ ওয়াতাশহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং পা সাক্ষী দেবে। ও যুবক, ও যুবক, ও ভাই, ও বোন, হাত কথা বলবে আর পা সাক্ষী দেবে, আঙ্গুল কথা বলবে, চামড়া সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার। এগুলা রেখে আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দা কান্না জুড়ে দিয়েছি, চারপাশে কেউ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধু ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইকে দেখে দৌড়তে থাকবে, নফসি নফসি বলে রব উঠবে, শুধুমাত্র আমি বাঁচি, আমি বাঁচি বলে চিৎকার করবে। কিয়ামতের ময়দান কেমন হবে? সূর্যের প্রচন্ড তাপ, মাথার উপরে সূর্যটা চলে আসবে, এক বিঘত পরিমাণ, 100 লাখ নবীজি বলেছেন উপরে থাকবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যটা, চৈত্র মাসে বাইরে মাথা দেওয়া যায় না। বাংলাদেশ সবুজ শ্যামলের পরে অবস্থা, আরব দেশে তো আরো অবস্থা খারাপ। এই সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের 12টা মুখ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই মুখগুলো এখন উপরের দিকে, পিঠের তাপ এই রকম, ওই মুখগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুখগুলো নিচের দিকে ফিরাইয়া দেবেন। তামা হয়ে যাবে জমিন, মাথাটা ফেটে যাবে, গিলুগুলো টকবক করে ফুটন্ত তেলের মতো হবে, কলিজার ছাতিটা ফেটে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, ঘামের মধ্যে কোনো কোনো মানুষ সাঁতার কাটবে। এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ডেকে বলবেন, ও আমার বান্দা বান্দিরা রে, আয় আয় আয়, আজকে আমার আরশ ছাড়া আর কোনো ছায়া নাই। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে ডেকে তার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। তার মধ্যে একদল হইল কাদিউল আদিল, ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। যেই বিচারকরা ন্যায় হুকুম করেছে, ন্যায় বিচার করেছে, ফয়সালা করেছে, তাদেরকে আল্লাহ ডাকবেন। নবী এর জন্য বলেছেন, আল কুদাতু সালাসা ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি হুমা ফিন্নার। প্রথম প্রকার হইল যারা মানে আরাফাল হাক্ক ফাকাদা বিহা। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি সত্যটা জেনেছে, জানছে এই আলেম কোনো দুর্নীতি করে নাই, এই আলেম চুরি করে নাই, এই আলেম যাকাতের টাকা চুরি করে খায় নাই, এই আলেম ধর্ষণ করে নাই, এই আলেম মানুষের বাড়ি আগুন দিয়া পোড়ায় নাই, এই সত্য জানার পরে তারা বেকসুর খালাস করে দিয়েছে, এই ধরনের বিচারকরা জান্নাতে যাবে। আর যদি কোনো প্রভাবের কারণে তারা নেককার মানুষকে গুনাহগার বানাইয়া, দোষী বানাইয়া যদি তারা জেল জুলুমের মধ্যে দেয়, আল্লাহ নবী বলেন তাহলে তারা জাহান্নামে যাবে। যে কোনো জায়গায় থাকে ন্যায় বিচার করবে, অন্যায় বিচার রায় দিবেন না। দ্বিতীয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওয়াশাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক তুমি শোনো, আল্লাহর নবী বলেন যেই যুবক তার যৌবনকাল আল্লাহর পথে কাটায় ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আরো কিছু মানুষকে জান্নাতে দেয়া হবে যার কলবটা মসজিদের সাথে বাঁধা থাকে। এমন এক মানুষ যে গভীর রাতে আল্লাহর ভয়ে কাঁদছে। আল্লাহু আকবার। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিহিম। সব মানুষগুলো যখন ঘুমাইয়া যাইতো, আমার এই বান্দা বান্দিরা যারা গভীর রাতে উঠে ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর কাছে ডাইকে ডাইকে কয়, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো এত বড় অপরাধী বান্দা বুঝি আর নাই, আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও। আল্লাহর নবী বলেন শোনো, এই মানুষগুলোকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে ডাকবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাকবেন 7 শ্রেণীর মধ্যে যারা এমন ছিল দুনিয়ায় একে অন্যকে ভালোবাসতো আল্লাহর জন্য, তার ভিতরে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর মাহাত্ম্য আছে, আল্লাহর বরত্ব আছে, এই জন্য তার সাথে সম্পর্ক রাখত। তারাও আরশের নিচে ছায়া পাবে। এবং যুবক যৌবনকালে কোনো সুন্দরী নারী তাকে আহ্বান করেছিল, এরপরে সে একেবারে জেনা ব্যভিচারে কাছাকাছি হয়ে যেতে চেয়েছে। এমন সময় পুরুষটা ওই যুবকটা বলেছে, নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। এই 7 শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, কতটা দিন দাঁড়াবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন শোনো দুনিয়ার মানুষেরা, وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। সূরা হাজের 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমাদের 50,000 বছর থাকতে হবে, আর দুনিয়ায় 50,000 বছরের সমান কিয়ামতের একদিন থাকতে হবে। কত বছর? 50,000 বছর। আর 50,000 বছরের যে একদিন হবে সেটা হবে দুনিয়ায় 50,000 বছরের সমান। দুনিয়ায় 50,000 বছর হলে কিয়ামতের একদিন হবে, আর সেই একদিনের 50,000 বছর। মানুষেরা অস্থির হয়ে যাবে। অস্থির হয়ে কি বলবে সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, মানুষেরাও দাঁড়িয়ে যাবে, চারদিক থেকে আমল নামাগুলো হাজির হওয়া শুরু হয়ে যাবে। মানুষগুলো আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ বিচার শুরু করে দাও। জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, চিৎকার করে বলবে, আল্লাহ তুমি মাফ করে দাও, বিচার শুরু করো। বিচারের আগে 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। আর বিচার কেন হয় না? আল্লাহ জাহান্নামে যাওয়া লাগলে জাহান্নামে দাও, বেহেশত লাগলে বেহেশত দাও। আল্লাহ তাআলা বিচারটা শুরু করো, বিচারটা শুরু করো। বিচার শুরুর আগে 50,000 বছর মানুষেরা অস্থির হয়ে দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম তুমি একটু আল্লাহরে বলো, আল্লাহ যেন বিচার শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহরে কেমনে বলি? আল্লাহ তো আমাকে জান্নাতে দিয়েছিলেন, বলছেন গাছের নিকটেও যাইও না, গাছের নিকটে যাইয়া ফল ফলাদি খাইয়া ফলাইছে। আল্লাহ যদিও মাফ কইরা দিয়েছেন, আজকে জিজ্ঞেস করলে কি বলবে? এই জন্য আল্লাহর সামনে কথা বলার কোনো শক্তি আমাদের নাই। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আমার অনুমতি ছাড়া কেউ কথাই বলতে সাহস পাবে না। মানুষগুলো চলে যাবে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। মানুষরা গিয়ে বলবে, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ।
সূরা হাজের 37 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইট ইজ দ্য কোট অফ ইউর ফাদার ইব্রাহিম, ইট ইজ হি হু নেমড ইউ মুসলিম। আল্লাহ বলেছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদেরকে মুসলিম নাম রেখেছেন। অতএব মুসলমানদের জাতির পিতা অন্য কেউ হলে, অন্য কেউ হতে চাইলে, অন্য কাউকে মানলে আল্লাহর এই আয়াতের বিরোধিতা করা হবে। আর আল্লাহর এই আয়াতের বিরোধিতা করলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। স্টেট কথা। এই জাতির পিতা নিয়ে প্যাঁচ লাগবে আল্লাহ ভালোভাবে জানতেন, এই জন্য আগেই এই ঝামেলা মিটাই রাখছে। আমার বন্ধুগণ, নতুন করে কেউ কোনো চিন্তা করবেন না, তাহলে গুনাহগার, কবিরা গুনাহ হবে আপনার। এবারে আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, আমাকে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন, না জানি কোনো পরীক্ষায় কোনো ফেল করলাম কিনা। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলেন আমি পারবো না, ওই কাবুন নামক এক বাবুর সিরে থাপ্পড় মারছি, আমি চাই নাই মইরে যাক, কিন্তু মইরে গেছে, আজকে আল্লাহ জিজ্ঞেস করলে আমার খবর আছে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, না না খ্রিস্টিয়ানরা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আমি যদিও বলি নাই, কিন্তু এই অভিযোগ যদি আল্লাহ আজকে আনেন যে কোন সাহসে বলল, তাহলে আমি কি জবাব দেব? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তারা সুপারিশের আকাঙ্ক্ষা করবে এবং নবীজি সুপারিশের জন্য মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি একটু অন্য জায়গা থেকে কথা বলি। ইব্রাহিম, যে কথাটা আমি বলছিলাম, মানুষেরা দলে দলে কিয়ামতের ময়দানে জড়ো হবে। সুবহানাল্লাহ। যত মুর্দার আছে সবাই দলে দলে আসবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার প্রথম ফুকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুকে, দ্বিতীয়বার তিনি একটা ফুক দিবেন সিংহায়, সাথে সাথে সব মুর্দেগান কবর থেকে জীবিত হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। আর তৃতীয়বার যখন ফুক দিবেন, সব মানুষগুলো কিয়ামতের ময়দানের দিকে দৌড় দেবে। কোন রাষ্ট্রপতি সেখানে আলাদা প্রোটোকল পাবে না, কেউ পাবে না, সবাই দৌড়বে। সুবহানাল্লাহ বলেন। এখন দৌড় যে দেবে, কেমনে দেবে সেই কথা আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। শুনুন সিলেটের ভাইরা, এই পৃথিবীতে যে যাকে নেতা মেনেছে ওই নেতা সামনে সামনে যাবে আর কর্মীরা পিছনে পিছনে দৌড়াবে। তাহলে বোঝা যায় কিয়ামতের ময়দানে মানুষ একা একা দৌড়াই উঠবে না, উঠবে দলে দলে, পার্টিতে পার্টিতে। যেই পার্টির নেতা যারা, নেতারা যাবে সামনে, কর্মীরা যাবে পেছনে। আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের অন্য কোনো নেতা নাই, অন্য কোনো আদর্শের নেতা আমরা মানি না, ঠিক কিনা বলেন? আমাদের নেতা মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অন্য নেতার ছবি মাথার উপর টানাইয়েন না। মুসলমান তুমি বলো না অন্য নেতা আমার আদর্শের সৈনিক, আমি তার, একথা বলো না। কারণ নামাজের মধ্যেও তুমি বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আমার নেতা মুহাম্মদ। কবরে যখন রাখা হয় তখনও তোমাকে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলের মধ্যে রাইখা গেলাম। আমার দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আগে যারা ছিলেন, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, ও দলের নেতারা, কর্মীরা, তোমাদেরকে এই কথা বলেই রাখা হবে যে দুনিয়ায় তুমি নবীর দলে থাকলা না, নবীর মিল্লাতে থাকলা না, মরার পরে মলা লাশ দিয়ে নবী কি করবে তোমার? এবং দুনিয়ায় তুমি নবীর দলে না থাকার কারণে তোমার কবরের জীবন মিথ্যা কথা দিয়ে শুরু করতেছে লোকেরা, ঠিক কিনা বলেন? দুনিয়াতে তুমি নবীর দলের লোক না, তাই তোমার নবীর দলে ফেলাই গেছে মানে হলো একটা মিথ্যা কথা কই কবর রেখে গেছে। মরার পরে নবীর দলে না, নবীর দলে থাকতে হবে দুনিয়ায়, ঠিক কিনা বলেন? এরপর কেউ দোয়া পড়লেও আমি নবীর দলের লোক, না পড়লেও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যারা আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করেছো, জীবন চলার প্রত্যেকটা জায়গায় যারা আমার নবীর আনিত আদর্শকে ধারণ করেছো, নবীজি সামনে সামনে যাবে, পেছনে পেছনে উম্মতেরা যাবে। এই সময় কিছু মুনাফিকের গোষ্ঠীরা ঢুকতে চাইবে, কবে আমিও তো নবীর উম্মত ছিলাম, সাথে সাথে তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে। আস্তে আস্তে করে ফেরেশতারা টাইনা টাইনা এদেরকে ধইরা নবীর সামনে নিয়ে যাবে। তারপর বলবে, তোমরা কারা? কয় নবী আমরা আপনার উম্মত। বুঝেন না? আমি শুধু তোমার শরীর, আমি শুধু তোমার শরীর, হৃদয়ে মদিনা গরিব, সারাদিন তায়ে পহুদ।
বেদনায় ভরে সরোবরি, বেদনায় ভরে সরোবরি। উম্মতি উম্মতি বলে কেঁদেছ আখেরের সুখ চেয়ে, এ ধরার সব দুঃখ বুকে নিয়েছ। উম্মতি উম্মতি বলে কেঁদেছ, তোমার সেই উম্মত চেয়ে দেখো আজ দুনিয়ার সুখ ভোগে সাড়ে দিনদারি। ঠিক না? দুরুদে মিলাদে তোমায় সরে, সমাজে রাজনীতি দিয়ে শয়তানি তোমারই শাফায়াত কামনা করে। রক্তে বেজেছে সারা শরীর দিন কায়েমের তরে। ঠিক রাখো, কত কষ্ট। নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে দেখো দ্বন্দ্ব কত বাজে। নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভেতরে। ঠিক না? সমাজে রাজনীতিতে নবীকে আনলে, ঠিক না? সেসব কথা মানে না সে, সেসব কথা মানে না সে, বকবকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে দেখো দ্বন্দ্ব কত বাজে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাবেন নবীর সাথে, সমাজে রাজনীতির মধ্যে আল্লাহর নবীর আদর্শের বাইরে অন্য কাউকে মানছে নাকি? কন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে মানছে? এজন্য কবরের মধ্যে প্রশ্ন হলো, ওমান নাবিয়ুকা, আদর্শ নেতা কারে মানছিলা? আল্লাহু আকবার। কবরের মধ্যে নবীর নামে রাইখা আসা হয় মিল্লাতে রাসূলুল্লাহ। দুনিয়ায় তুমি রসুলের মিল্লাতে ছিল না, নবীর দলে ছিল না, বরং নবীর আদর্শ যারা কায়েম করতে চাইতো তাদেরকে গালিগালাজ করতো, মারধর করতা, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করতা, তাদের সম্পদ লুণ্ঠন করতা, এমনকি তাদের জেল জুলুম দিতা, তাদের মৃত্যুদণ্ড দেওয়ার পর মিষ্টি বিতরণ করছো। বেটা তুই তো আবু জাহিলের নাতি। এত সহজ। আমার নবীর সামনে এরা চলে যাবে, নবী বলবেন সোকাল সোকাল, ভাগাইয়া যাও ভাগাইয়া যাও, তোমার নেতারে তুমি তালাশ করে নাও। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের অনুসরণ করেছে কিয়ামতের ময়দানের। এই তো শুরু করলাম যাওয়া। এমন সময় দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা যা যা, আমার নবীর মধ্যে কোনো ভেজাল্লা লোক আমার এই কাফেলায় থাকবে না। আমার নবীর আদর্শের সৈনিক যারা, তারাই কেবল এখানে থাকবে। নবীর মহাব্বতে যারা রক্ত দিয়েছে, নবীর মহাব্বত, নবীর আনিত দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, আমি তাদেরকেও চিনি, কেবল তারাই থাকবে। বাকিগুলো ফেরেশতারা ধইরা ফেলাইবে সার্চ দিয়া। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওদের নেতাগুলোর সামনে সামনে দাঁড় করাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৯৮ নম্বর আয়াতের মধ্যে গিয়ে স্পষ্ট করে বলে দিলেন, কিয়ামতের ময়দানে যাওয়ার সময় দুইটা ভাগ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো কথা নাই, আমার নবীকে বাদ দিয়ে অন্য দল যারাই ধরেছো সবগুলোকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। ওয়াদা কার? কোন সূরা? হুদ। আয়াত নম্বর কত? ৯৮। আপনারা কি মনে করেছেন এগুলো কি ছেলে খেলা কথা নাকি? এগুলো কোনো দলের কথা না, আল্লাহর কথা। বিশ্বাস হয় আল্লাহর কথা? 95%, 99, কত? 100-তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ৫০,০০০ বছর হাসর মাঠে মাওলায় বলবেন, হাসর মাঠে মাওলায় বলবেন, অযথায় আর কেন্দ্র না, এখন তুমি যত কান্দ উপশম আর পাইবা না। আমার খাইছো আমার পড়ছো,
বান্দা আমার খাইছো আমার পড়ছো করছো না ফরমানি আমার হুকুম তারক করছো ভালো মন্দ জানি। যে গুনাহ করে সে জানে এটা গুনাহ, এজন্য জেনাকার দিনের বেলায় জেনা করে না, রাত্রিবেলা তালাশ করে রোগচক্ষুর আড়ালে যায়, ঠিক কিনা বলে? যে দুর্নীতিবাজ সে কিন্তু দুর্নীতিবাজ বললে দেখবেন হ্যাঁ কেডায় কয় আমি দুর্নীতিবাজ, আমি তো সমাজের মধ্যে সবচেয়ে সৎ মানুষ, ঠিক কিনা বলে? চোখের পানি নহর বইবে বান্দা, চোখের পানি নহর বইবে রক্তে যাবি ভাসিয়া, এমন কান্দন কাঁদবি রে পাপী দেখিবে সবাই চাহিয়া। কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বিচারের ব্যবস্থা করে দিবেন। বিচারের কথা শুনে আল্লাহর নবী কেঁদে কেঁদে হয়রান হয়ে যাইতেন। আল্লাহর নবী বলতেন, সাহাবীরা রে, আল্লাহর বিচারের সামনে দাঁড়াতে হবে, কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া তোমার কি অবস্থা হবে ওই পর্যন্ত আল্লাহর কাছে কামনাই করো না। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ হিসাবের দিনের হিসাবটা আমার কাছে সহজ করে দিও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব নিয়ে বান্দা যাবে। হিসাব মানে তার আমলনামা নিয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামা ডান হাতে দেয়া হবে এই মানুষটার হিসাবটা সহজ করা হবে, আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে তার হিসাব বড় কঠিন হয়ে যাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিছু কিছু চেহারা একেবারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে, আর কারো কারো চেহারা মিশকালো হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন আলকাত্রার মতো অন্ধকার হয়ে যাবে। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীরা আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন, নবী হিসাব তো হিসাবই, আবার সহজ হিসাব আর কঠিন হিসাব কি আছে? আমার ভাইরা, একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ করেন, আজ এই দুনিয়ার জীবনটাকে আপনি একটু হিসাব করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মরার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে একটু কইরাল। তার কারণ নিজের হিসাব যদি নিজে করে গুনাহ মাপ পাওয়ার এবং ক্ষমা চাওয়ার সময় হয়, ঠিক না বলেন? কিন্তু আপনি যদি আল্লাহর কাছে হিসাব দিতে যান তাহলে মনে রাখবেন হিসাব বড় প্যাঁচ লাইগা যাইবে। তার কারণ জীবনের প্রতিটা পরতে পরতে সব কিছু লিখে রাখতেছেন, ফেরেশতারা আল্লাহর সামনে হাজির হবে। আল্লাহর নবী বলেন, মৃত্যুর আওয়াজ গড়গড় করার আগ পর্যন্ত, গলার মধ্যে বুকের মধ্যে যখন গড়গড় আওয়াজ হয় তার আগ পর্যন্ত তওবা কবুলের সময় থাকে। দুনিয়ার থেকেই তোমার গুনার জন্য তুমি ক্ষমা চেয়ে নাও। এবার আপনি খেয়াল দেখুন, তওবা করে আমাদের যাওয়া খুব জরুরি। আর না হলে মনে রাখবেন, হতে পারে আজকে আপনার শেষ সুযোগ। মুনাজাতের আগ মুহূর্তে আমরা একটু তওবা করব, গুনাহ আর করব না, নেক আমল ছাড়ব না, ঠিক না? এবারে আসি, কিয়ামতের ময়দান যখন হাজির হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষগুলো সবার থেকে সবাই আলাদা হবে। কি যেন হয়, কি যেন হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাবের দিনে সহজ হিসাব বলতে কি বোঝায়? আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ডাক দেন আব্দুর রহিম, ও আব্দুর রহমান, ও আব্দুল হক, ও নুরুল মুত্তাকি, ও জামাল উদ্দিন, ও কামাল উদ্দিন, ও আয়েশা, ও ফাতেমা, ও খাদিজা, ও হাসিনা, ও খালেদা, ও জুবুর বিবি, কিংবা ও মরিয়ম বিবি, আসো, এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া কোনো প্রশ্ন করবেন না।
কোনো প্রশ্ন করবেন না, নাম ধরে শুধু ডাকবেন, ডাইকা বলবেন তুমি জান্নাতে চলে যাও। এইটা হইল সহজ হিসাব। এইটা কি হিসাব? এইটা হইল সহজ হিসাব। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে একটা প্রশ্ন করেন তুমি কেন করেছো, এই কাজটা কেন করেছো, অথবা যদি জিজ্ঞেস করেন এই কাজটা তুমি কেন করো নাই, তাহলে এই কেনর জবাব দিয়া জান্নাতে যাবে, এইরকম কোন সাধ্য পৃথিবীতে কারো নাই, কারো নাই। কেনর জবাব কেউ দিতে পারবে না। আমার বন্ধুগণ, আমরা কি কিয়ামতের ময়দান থেকে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে? কিয়ামতের ময়দানে 3 দলে বিভক্ত হবে। একটা হলো সাবিকুন, আল্লাহ বিনা হিসেবে তাদেরকে আগেই জান্নাতে নিয়ে যাবেন। আর এক দল হলো আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। আর এক দল হবে আসহাবুস শিমাল। আসহাবুল ইয়ামিন আর আসহাবুস শিমালের মাঝখানে একটা ছোট্ট স্পেস থাকবে, রেখা থাকবে, এইটাকে আরবিতে বলে আরাফ। এই জায়গার নাম কি হবে? আরাফ হবে। বিস্তারিত বর্ণনা চলে আসছে আমার মাথায়, কিন্তু সময়ের স্বল্পতা, পরিবেশের কারণে আজকে আর বললাম না। জান্নাতি মানুষগুলো ডান দিক থেকে, ডানপন্থী মানুষগুলো ডান দিকে যাবে, নূরের সিঁড়ি আস্তে আস্তে করে উপরে উঠবে। বাম দিকে তাকাই দেখবে, ছেলে তাকাই দেখবে বাবা জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে আসবে বাবার চেহারাটা। নূহ আলাইহিস সালামের সামনে দেখবে তার ছেলে জাহান্নামে যাচ্ছে। লূত আলাইহিস সালাম দেখবেন তার স্ত্রী জাহান্নামে চলে যাচ্ছে। স্বামী দেখবে স্ত্রী জাহান্নামী, স্ত্রী দেখবে স্বামী জাহান্নামী, তাকাইয়া থাকবে একে অন্যের দিকে। এক ভাই জান্নাতি, আরেক ভাই জাহান্নামী। আফসোস করবে, মা সালাকাকুম ফি সাকার। সুবহানাল্লাহ। কি ব্যাপার, তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? আবেগ ছিল, আকাঙ্ক্ষা ছিল একত্রে জান্নাতে যাব। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে জানো না, জানো না, দুনিয়ায় তোমরা নামাজি ছিলা আর আমরা ছিলাম বেনমাজি। কথা বোঝেন নাই? আমরা ছিলাম কি? বেনমাজি। কবরের মধ্যে সর্বপ্রথম হিসাব নামাজের। নবীজি বলেন, কবরে যখন কাউকে রাখা হয় তখন গোধূলি লগ্ন, সূর্যটা ডুবে ডুবে তার আগ মুহূর্তের ছবিটা, দৃশ্যটা দেখানো হয়। যদি ওই ব্যক্তি আসর না পড়ে থাকে, তাই নিয়মিত নামাজি বলে আমারে হায়রে নামাজটা পড়ে নি, ওয়াক্ত তো শেষ। কিংবা মাগরিবের ওয়াক্ত যদি মনে করে যে আসর তো পড়েছি, তাহলে সে চিন্তা করে হায় হায় আমি এই সব কাজকর্ম ফেলে অজু করে নেই, নামাজের টাইমটা হয়ে যাচ্ছে মাগরিব। এমন সময় ফেরেশতারা জিজ্ঞেস করবে মার রব্বুকা, ও বলবে জারনি ইন্নি উসাল্লিলান, আমাকে ছেড়ে দাও, আমি এখন নামাজ পড়বো। আমার বন্ধু, আমার ভাই একটু খেয়াল করো, বোনেরা ভাইরা একটু খেয়াল করো। ফেরেশতারা বলবেন মার রব্বুকা, 3 বার জিজ্ঞেস করবে। চতুর্থবারে বলবে আল্লাহ তোমার বান্দাকে আমি কি জিজ্ঞেস করি, ও বলে কি? আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওরে ছেড়ে দে, ও বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব ছেড়ে চলে আসছে, নামাজ যে পড়তে হবে এইটাই তার মনে আছে, অতএব এই বান্দাটা আমার, ওকে ছেড়ে দে, ওরে জান্নাতের রাস্তাটা দেখাইয়া দে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুম তারহাকুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলবেন তোমরা নামাজ পড়ছো? বলে হ্যাঁ পড়েছি তো আল্লাহ, সপ্তাহে পড়েছি, বছরে একবার পড়েছি। আল্লাহ বলবেন না না না, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তো তারা সেজদায় লুটিয়ে পড়বে, আর এর বাইরে যারা তাদের কোমর, তাদের হাড্ডি, পায়ের গিরা, হাঁটুর গিরা এগুলো সব ফিক্সড হয়ে যাবে, তারা সেজদায় পড়তে পারবে না। যারা সেজদায় থাকবে তারা জান্নাতে, যারা সেজদা দিতে পারবে না তারা সবগুলো জাহান্নামে। দ্বিতীয় কারণ জাহান্নামে যাওয়ার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। ভাইরা টাকা পয়সা যা আছে একজন গরিবের সপ্তাহে একবেলা খাওয়ান দেন। আল্লাহ নবী বলেছেন যখন তুমি গরিবের খাওয়াবে তখন দোয়া করবে আল্লাহ আমার মা বাবা যেন এর উসিলায় জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ। আপনার বাবা আপনার মা লক্ষ লক্ষ টাকা আপনার জন্য রেখে গেছে, আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলেন, এই কবরেই আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি পড়ে আছে। তু তাওয়াঙ্গার গশতা ইয়াজম আলেমা
ইযা বাগা ফিল শুদিয়া জাহালেমা। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্ররা রে, কবরে বড় কষ্টে আছি বাজান, আমাদের জন্য কিছু হাদিয়া পাঠা। এইটাকেই বলে ইসালে সওয়াব। ইসাল মানে পৌঁছানো, সওয়াব মানে প্রতিদান। আপনি একজন মিসকিনকে ডেকে খাওয়াইয়া আপনি হোটেলে ঢুকছেন, এমন সময় কোনো ভিক্ষুক নারী আসছে, বাবা পেটটায় বড় ক্ষুধা, একটু খাওন দাও। আপনি আস্তে করে বসান, আপনার মা থাকলে খাইতো। বলেন যে মাগো তুমি কি খাবা বলো, গরুর গোশত আছে, রুই মাছ আছে, হাকালুকির মাছ আছে, কোনটা খাবে? খাওয়াইয়া দিয়া 20টা টাকা হাতে দিয়ে বলো, মাগো তোমার মতো একটা মা ছিল আমার বৃদ্ধ একটা মা ছিল, তোমাকে খাওয়াইলাম, এই উসিলায় যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেন, তুমি একটু দোয়া করে দিও। রাস্তার পাশে কত মিসকিন অসহায় পড়ে থাকে, আপনার চোখে পড়ে না, গাড়ির কাছে এসে নক করে, আপনি বিরক্ত হন, চুপ। ও আম্মা সাইলা ফালা তানহার, নবী বলছেন যারা চায় তাদেরকে ধমক দিও না, না পারলে বলে দাও বাবা আমি দিতে পারবো না, কিন্তু ধমক দিও না। ইসলামের দৃষ্টিভঙ্গিটা বুঝছেন আপনি? অর্থাৎ না পারলে না দিলে অসুবিধা নাই, কিন্তু ধমক দিলে অসুবিধা আছে। কিন্তু আগামীকালকে হয়তো আল্লাহ ওই জায়গাটায় আপনাকে নিয়ে আসতে পারে, ধমক দিও না। কিয়ামতের দিন বলবে ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। যারা ইসলামপন্থী নয় তারা মানুষদেরকে খাওয়ায় না, খাওয়াইলেও এমনভাবে খাওয়ায় মনে হয় যেন আগামী নির্বাচন করবে, তো এই জন্য 10টা গরু একসাথে কেটে খাওয়ায়। ঠিক, এরপর বলে আমার কালা বোতল মার্কায় ভোট দিয়েন, গরুর গোশত খাওয়াই দিয়েছি, সারা শীতের মধ্যে আমার স্লোগান দেবে, ফি সাবিলিল্লাহ খাওয়াতে হবে। এরপরে অকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা সমালোচনাকারী আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সমালোচনা করতাম। এই লোকগুলো নেককার ছিল না, আলেমদের সমালোচনা, হুজুরদের সমালোচনা, ভালো মানুষের সমালোচনা, এই সমালোচনাকারীদের সাথে বৈশা বৈশা আমরা এটার মধ্যে চায়ের কাপে 10 নম্বর সিগনালে ঢেউ উঠে দিতাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর এই যে কিয়ামত হবে এইটা আমরা বিশ্বাসই করতাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে চলে যাচ্ছি। আমার বন্ধু, হাসরের ময়দানে কেউ কারো বন্ধু হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কোনো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কারো উপকারে আসবে না, শুধুমাত্র একটা সরল অন্তর নিয়ে যে আমার কাছে আসবে আমি তার হিসাব সহজ করে সরল পথ জান্নাতে দেখাই দেব। অতএব কলবুন সালিম, আমরা হইলাম একেবারে জিলাপির মতো সরল, ঠিক না? হ্যাঁ না, সরল চিন্তা করুন, সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলুন। আমার ভাইরা, কিয়ামতের ওই কঠিন ময়দান, জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে। কিয়ামতের ময়দানে বিচার নেই, আগে বোঝেন। কিয়ামতের ভয়াবহ দিবস ওই 50,000 বছরের সমান ঠিক হবে, কিন্তু ওখানে কোনো বিচার নেই। বিচার হলো জাহান্নামে। বিচার কোথায়? আর প্রাপ্তিটা কোথায়? জান্নাতে। অতএব এই মাঝখানে একটা টাইম, তাও একদল মানুষকে আল্লাহ জান্নাতে আরশের নিচে ছায়া দিবেন। ওই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কিয়ামতের এই অনুভূতি নিয়ে, যারা চলে গেছেন তারা তো চলে গেলেন, কিন্তু আজ থেকে যেন আমরা আমল করতে পারি, নামাজ ছাড়ব না, হক কথা বলবো, অন্যায়ের প্রতিবাদ করব, ভালো মানুষের সাথে থাকব, কোনো দোষী মানুষ অন্যায়কারীদের সাথে আমরা থাকবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।